আসসালামু আলাইকুম বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একটা বিল পরিশোধ করব। বিলের মেয়াদ চলে গেছে। এই বিলের মেয়াদ চলে যাওয়ার পরেও আমি বিকাশের মাধ্যমে পরিশোধ করব জরিমানা ছাড়া। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কারেন্ট বিলের কাগজ। এই কারেন্ট বিলের কিন্তু মেয়াদ চলে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে 26শে জুলাই 2024। তো এই 26শে জুলাই আজকের ডেটটা হচ্ছে 27শে জুলাই। তো একদিন পরে আমি বিলটা পরিশোধ করতেছি বিকাশের মাধ্যমে, তাও আবার জরিমানা ছাড়া। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখেন কিভাবে আমি বিলটা পরিশোধ করি জরিমানা ছাড়া। ঠিক আছে, আমি কিন্তু শেষ পর্যায়ে আপনাদেরকে বলবো যে কিভাবে জরিমানা ছাড়া বিলটা পরিশোধ করলাম। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তো বিলটা পরিশোধ করার জন্য আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপটা ওপেন করবেন। ওকে, তো আমি এখান থেকে বিকাশ অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট আইকনটাতে ক্লিক করে সরাসরি লগ ইন করে নিচ্ছি। ওকে, লগ ইন করার পর দেখতে পাচ্ছেন বিকাশের হোম পেজটা শো করতেছে। তো এখন আপনারা নিচে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন বিকাশে নতুন একটা অপশন যুক্ত করা হয়েছে, নিচে সার্চ ট্যাব। এটা নতুন একটা অপশন যুক্ত করা হয়েছে। এখানে আপনারা সার্চ করে যে কোনো অপশনে সরাসরি চলে যেতে পারবেন। তো আমি এখানে সার্চ ট্যাবে অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমি সার্চ করব পল্লী বিদ্যুৎ পোস্টপেড। এটা লিখে সার্চ করলে সরাসরি চলে আসবে। তো আমি এখানে সার্চ করে দিচ্ছি পল্লী বিদ্যুৎ পোস্টপেড। ওকে, সার্চ করার পর দেখতে পাচ্ছেন বিলের অপশনটা সরাসরি চলে এসেছে, পোস্টপেড অপশনটা। ঠিক আছে, তো এখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিল মাস এবং এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন চলে এসেছে। তো এখানে আমি বিল মাস দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। তারপর এখানে এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা অবশ্য জানেন কিভাবে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। তো এখানে দেওয়ার পর আমি পে বিল করতে এগিয়ে যান এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের বিলের সমপরিমাণ টাকা শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমার বিলের টাকা হচ্ছে 857 টাকা। আপনারা আমার বিলের কাগজে দেখেন 857 টাকা। আর এখানে আপনারা একটা বিশেষ, এখানে আপনারা সবকিছু চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা উপরে। এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে লাস্ট ডেটটা চেক করে নেবেন। এখানে 26শে জুলাই লাস্ট ডেট। ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে, বিলের কাগজের সাথে সবকিছু ম্যাচিং আছে। তো ম্যাচিং থাকার পরে আপনারা এখন বিলটা পরিশোধ করবেন। কি করতে হবে, এখানে পরের ধাপে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দেওয়ার পর এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে পে বিল করতে এগিয়ে যান। তো এখানে ট্যাপ করে ধরে রেখে আমি বিলটা পরিশোধ করে দিলাম। ঠিক আছে, তো আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা আমার বিলের রিসিপ্টটা দেখতে পারেন। আমি কিন্তু আজকে 27 তারিখে বিলটা পরিশোধ করেছি, আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার বিলটা পরিশোধ হয়ে গেল। এখানে আমি সবকিছু কমপ্লিট করে ফেললাম। তো এখন বিলটা কিভাবে পরিশোধ করলাম জরিমানা ছাড়া, আপনারা অবশ্যই সবকিছু দেখলেন, আপনাদের সামনেই বিলটা পরিশোধ করলাম। বিলের লাস্ট ডেট ছিল 26 তারিখ। এখন আপনাদেরকে মূল কথাটাই বলি, বিলটা আমি জরিমানা ছাড়া কিভাবে পরিশোধ করলাম। আমার বিলের মেয়াদ ছিল 26শে জুলাই, আমি দিলাম 27শে জুলাই বিলটা। 26শে জুলাই কিন্তু শুক্রবার ছিল। শুক্রবারে তো কোনো বিল দেওয়া যায় না। তো সরকারি একটা নিয়ম আছে, শুক্রবারে যেহেতু শুক্রবারে যদি কোনো বিলের লাস্ট ডেট থাকে, তো আপনি শুক্রবারে না দিলে শনিবারেও বন্ধ থাকে, শনিবারে না দিতে পারলে রবিবারে বিলটা দিতে পারবেন। এটা একটা সরকারি নিয়ম। তো এই নিয়মটা আগে বিকাশে অ্যাপ্লাই করা হতো না, আগে বিকাশে এই নিয়মটা ছিল না। আপনারা বিকাশে যে কোনো সময় বিল দিলে জরিমানা লাগতো। এখন কিন্তু বিকাশে আপডেট হওয়ার ফলে এখন কোনো জরিমানা লাগতেছে না। তো এই জাতীয় বিলগুলো আপনারা এখন বিকাশে দিতে পারবেন খুব সহজেই। মনে করেন আপনার বিলের লাস্ট ডেট শুক্রবারে, তো শুক্রবারে বন্ধ, অফিস আদালত ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ, শনিবারেও বন্ধ। তো এই বিলটা আপনি রবিবারে দিতে পারবেন। আমি কিন্তু আজকের বিলটা কালকেও দিতে পারতাম, কিন্তু আজকে দিয়ে দিলাম, জাস্ট যেহেতু ভিডিওটা বানাবো এই জন্য। তো আপনারা বিকাশের মাধ্যমে এইভাবে বিলটা পরিশোধ করে দিতে পারবেন খুব সহজেই। আশা করি বুঝতে পেরেছেন। শুধু এই ধরনের বিলগুলো আপনারা বিকাশে জরিমানা ছাড়া পরিশোধ করতে পারবেন। আর বাকি যত বিল আছে সবগুলো কিন্তু জরিমানা দিয়েই পরিশোধ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এ পর্যন্তই, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, ভিডিও তো অনেক কষ্ট করে বানাই, কিন্তু আপনারা কোনো কমেন্ট করেন না। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। বিশেষ করে আপনারা আমাকে বেশি বেশি কমেন্ট করবেন, যেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি ভিডিও বানাতে পারি। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আর কোনো কথা বলবো না। ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সৈকত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।